ঈদের নামাজ ছাড়া, ঈদের সালাত ছাড়া কোনো ঈদই হতে পারে না। বেশি বেশি করে পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইবাদতের মধ্যে, তাসবিহের মধ্যে, তাকবীরের মধ্যে। আল্লাহর কাছে পশুর রক্ত বা গোশত কিছুই পৌঁছায় না, পৌঁছায় কেবল তাকওয়া বা মনের নিয়ত। প্রসিদ্ধ একটি আয়াত আছে সূরাতুল আনআম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। আমার জীবন, মরণ, আমার কুরবানি, আমার সালাত সবই আল্লাহর জন্য। এটি আমার জন্য নয় বা আমার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য নয়। আমরা যদি এটা কোনো দুনিয়া পাওয়ার জন্য করি, তাহলে এটা আল্লাহর নিকট এর কোনো পুরস্কার নেই। এটা আমাদের করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মানুষ কি বললো এটা আমার মানে দেখার বিষয় না। আমাকে দেখতে হবে যে আমার রব এই কাজের মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে তিনি আমার উপর সন্তুষ্ট হচ্ছেন কিনা, রাজি হচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আলোকিত ইসলাম অনুষ্ঠানের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি আর্য অভ্র। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ইসলামের আলোকে কোরবানি। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন হাফেজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী। আপনাকে ওয়েলকাম করছি QFM বাংলা রেডিওর স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আপনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে এবং আপনার দর্শক মণ্ডলীকে সবাইকে ঈদ উপলক্ষে মোবারকবাদ এবং সবাইকে ঈদ মোবারক। প্রবাসীরা দেশের বাইরে থেকে হাড় ভাঙা পরিশ্রম করেন এবং দেখেন যে একটা সময় দেশে টাকা পাঠানোর পর দেশের মানুষ কুরবানি দিচ্ছেন, কিন্তু তারা তো আসলে সেখানে সেভাবে শরীক হতে পারছে না। যারা এই কাতারে আছেন বা দেশের বাইরে আছেন, তারা কি এখানে বসে কুরবানি দিতে পারবে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মূলত কুরবানির সাথে যে যেখানে কুরবানি দিবে সেই দেশে যে থাকতে হবে বিষয়টা এমন নয়, বরং পশু যে দেশে, ওই দেশের কে নিয়ে মূলত মানে কোরবানির আহকামগুলো এবং মাসাইলগুলো হয়ে থাকে। তো ওই দেশে মানে কোরবানিটি যে দেশে থাকবে, কোরবানির পশুটি যে দেশে থাকবে, ওই দেশে আপনার ঈদ হতে হবে। তো আমি যখন কোরবানি দিব, আমি যদি মানে প্রবাসে থাকি, এখান থেকে আমি আমার দেশে অবশ্যই কোরবানি দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। সেখানে আমরা আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি যদি আমি নিযুক্ত করি, তিনি আমার পক্ষ থেকে কোরবানি দিবেন। প্রবাসে আছি বলে আমরা কোরবানি থেকে বঞ্চিত হব, মাহরুম হব, এটা উচিত নয়। কারণ কোরবানির তো অনেক ফজিলত, এটি যুগ যুগ ধরে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম যে পদ্ধতিতে আমরা কোরবানি করেছি তিনি করেছেন। এর আগে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তারা কোরবানি করেছিলেন, ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। সর্বোপরি দেশে আমাদের যারা আছেন তারা তো অবশ্যই কোরবানি করছেন। আমরা যারা প্রবাসে আছি, আমরাও এই আনন্দের মধ্যে, ঈদের দিনের প্রধান একটি আনন্দ হচ্ছে কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন করা, এই আনন্দ খুশির উদযাপন করা। তো অবশ্যই আমরা এই প্রবাস থেকে দেশে আমরা মানে কোরবানি দিতে পারি। আর যাদের সামর্থ্য আছে তারা এখানেও, যে দেশে আমরা আছি এই প্রবাসেও আমরা কোরবানি দিতে পারি। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর কাছে পশুর রক্ত বা গোশত কিছুই পৌঁছায় না, পৌঁছায় কেবল তাকওয়া বা মনের নিয়ত। একজন প্রবাসী যখন দূর দেশে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠান কোরবানির জন্য, তখন তার নিয়ত এবং তাকওয়া সে কিভাবে খাঁটি রাখবে? যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে এই কাজটার নামই হচ্ছে মূলত কোরবানি। কোরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, এবং বড় একটি স্যাক্রিফাইস হচ্ছে নিজের মনের সাথে। কোরবানি করার সময় বা যে কোনো আর্থিক যে সকল ইবাদত রয়েছে, তখন আমাদের মন চায় একটু সুখ খ্যাতি অর্জন করা, সুনাম অর্জন করা, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে ভালো বলবে। তো এই জিনিসটাকে আসলে কোরবানি করা মানে নিজের মনের সাথে কোরবানি করা, যে না আমি এই কোরবানি করেছি আমার রবকে খুশি করার জন্য। আর যিনি এই পশু সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সে রবকে খুশি করার জন্য। এই জন্য তো আমাদের প্রসিদ্ধ একটি আয়াত আছে সূরাতুল আনআম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। আমার জীবন, মরণ, আমার কুরবানি, আমার সালাত সবই আল্লাহর জন্য। এটি আমার জন্য নয় বা আমার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য নয়। আর আপনি যে আয়াত তিলাওয়াত করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কুরবানিটা আল্লাহ তাআলা আমাদের উপর এই জন্য ফরজ করে দেননি বা ওয়াজিব করে দেননি যাতে করে আমরা আল্লাহ পর্যন্ত এর গোশত বা রক্ত পৌঁছবে, বরং এর উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা দেখতে চান যে কার মন কত ফ্রেশ, কার ভিতরে কত তাকওয়া আছে, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া কতটুকু আমাদের অন্তরে আছে। তো এই কোরবানিটা আমাদের করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এখন আমি এখানে প্রবাসে আছি, আমি টাকা ইনকাম করলাম এবং দেশে আমি মানে কোরবানি দিলাম 4, 5, 10 লক্ষ টাকা দিয়ে পুরা দেশের মধ্যে বা এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু।
উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমার নাম আসে। আর এখন তো আপনার সোশ্যাল মিডিয়ার কারণে ফেসবুকে আমার নাম আসলো, সবাই শেয়ার দিল, সবাই, জি, তো এর দ্বারা আসলে কোনো লাভ নেই। এর থেকে ছোটো একটি বকরি যদি আমি দিই 10-15 হাজার টাকা দিয়ে, কেউ জানলো না, শুধু আমার আল্লাহ জানলেন, এবং যারা গরিব মিসকিন আছে আমি তাদের মধ্যে বন্টন করে দিলাম। যদি আল্লাহর নিকটে এটা কবুল হয়ে যায়, জি। সেই বিশাল গরু থেকে সেই সুনাম অর্জন করা থেকে মানুষের নিকট আমার সুনাম হলো, কিন্তু আল্লাহর নিকট যদি এটা কবুল না হয়, গ্রহণ না হয়, অ্যাকসেপ্ট না হয়, তাহলে তো আমার এই কোরবানি দেওয়ার কোনো লাভ নেই। কোনো ফায়দা নেই। জি। অনেক প্রবাসী আছেন তারা আসলে কোরবানি দেন হচ্ছে যে সমাজের লোকে কি বলবে এই চিন্তা থেকে। যারা এই চিন্তা থেকে কোরবানি দেন তাদের কোরবানি কি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে বা সেই কোরবানি কি কবুল হবে? মক্কাতুল মুকাররমায় এক মহিলা ছিল যার নাম ইমরুল কাইস। একজন পুরুষ তাকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন এই মহিলা তিনি একটা শর্ত দিলেন যে আমি আপনার এই বিবাহে প্রস্তাবে আমি রাজি হব, এই শর্তে যে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তো ওই যে সাহাবী আছেন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তার উদ্দেশ্য ছিল যাতে করে এই ইমরুল কাইসের সাথে তিনি বিবাহে আবদ্ধ হন। তার সবাই হিজরত করেছেন আল্লাহর জন্য, কিন্তু তিনি হিজরত করেছেন এই মহিলাকে পাওয়ার জন্য। এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিসটি বলেছেন, যেটা আমরা অনেকেই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের দারোমাদার হচ্ছে, পুরস্কার বা শাস্তি হচ্ছে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে যা নিয়ত করবে সে এর পুরস্কার পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, সে তার পুরস্কার আল্লাহ এবং তার রাসূল থেকে পাবে। আর যে হিজরত করবে দুনিয়ার জন্য, মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, বা কোনো নারীকে বিবাহ করার জন্য, তাহলে সে তার পুরস্কার দুনিয়াতে পেল, আল্লাহর নিকট তার কোনো পুরস্কার নেই। তো এটা মূলত শুধু হিজরতের সাথে নয়, হিজরত হোক, সালাত হোক, কুরবানি হোক, যে কোনো আমল আমরা যদি এটা কোনো দুনিয়া পাওয়ার জন্য করি, তাহলে এটা আল্লাহর নিকট এর কোনো পুরস্কার নেই। এটা আমাদের করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। মানুষ কি বললো এটা আমার দেখার বিষয় না। আমাকে দেখতে হবে যে আমার রব এই কাজের মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে তিনি আমার উপর সন্তুষ্ট হচ্ছেন কিনা, রাজি হচ্ছেন কিনা। আচ্ছা, শেষ প্রশ্ন, প্রবাসী থেকে যারা আসলে কোরবানি দিতে পারবেন না, তারা তাদের ঈদের যে দিনটা, এই দিনটা কাটাবেন কিভাবে? আসলে ঈদ তো হচ্ছে আনন্দ খুশি। জি, ঈদের অর্থই হচ্ছে আনন্দ খুশি, এবং যদি আনন্দ খুশি না থাকে আসলে তেমন একটা ঈদ উদযাপন হয় না। তবে একটা আমাদের অপ্রিয় বাস্তব হচ্ছে বাস্তবতা হচ্ছে যে আমরা যারা প্রবাসী আছি, অধিকাংশরা ফ্যামিলি থেকে, পরিবার থেকে, বাবা মা থেকে, স্ত্রী সন্তান থেকে অনেক দূরে। আর এটা হচ্ছে আমাদের আনন্দের একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি আত্মীয়স্বজন, প্রিয়জনরা যদি সাথে না থাকে, আসলে আনন্দটা পরিপূর্ণ হয় না। তারপরেও এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে, যেহেতু আমরা আমাদের অভাব অনটনের কারণে আমাদের বাংলাদেশিরা গোটা বিশ্বে প্রবাস জীবনযাপন করছেন। তো এটাকে মেনে নিয়ে এখন আমাদেরকে এই পরিবেশে ঈদ উদযাপন করতে হবে। সবচেয়ে বড় ঈদের আনন্দ যেটা আমরা করবো সেটি হচ্ছে সকালে ঈদের সালাতের মাধ্যমে। ঈদের নামাজ ছাড়া, ঈদের সালাত ছাড়া কোনো ঈদই হতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অর্থাৎ ঈদের সালাত আদায় করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত অর্থাৎ ঈদের সালাত আদায় করো এবং কুরবানি করো। তো ফজরের সালাতের পর আমরা একসাথে যখন ঈদের সময় হবে তখন আমরা ঈদের নামাজ আদায় করব। তারপর আমরা পরস্পর মুআনাকা করব, মুসাফাহা করব, ঈদ এর আনন্দ আমরা পরস্পর আদান প্রদান করব, উদযাপন করব। অনুরূপভাবে দেশে আমাদের যে সকল আত্মীয়স্বজন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব। বর্তমান এই আধুনিক যুগে আমরা জুমের মাধ্যমে, ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আমরা আনন্দ খুশি আমরা উদযাপন করতে পারি। পাশাপাশি খাবারের আয়োজন আমরা করতে পারি যার যতটুকু সামর্থ্য আছে। এমন হতে পারে যে আমি একা একটা আয়োজন করে 3-4 জনকে আমি দাওয়াত দিলাম, 10-15 জনকে দাওয়াত দিলাম, যার যতটুকু সামর্থ্য আছে। যদি সম্ভব হয় এখানে আমি একটা কোরবানি দিতে পারি। আর যদি কোরবানি দেওয়ার আমার সামর্থ্য না থাকে তাহলে আমি একটা আয়োজন করলাম। আর যদি বেশি আমার অভাব অনটন থাকে, একটা পরামর্শ আমার সেটা হচ্ছে আমাকে তো এমনি খেতেই হবে। তো সেই খাবারটি আমরা 5 জন আলাদা না খেয়ে আমরা 5 জন এক ফান্ড করে এই 5 জনের খাবারটি আমরা 5 জন একসাথে রান্না করে যদি ঈদের দিন আমরা খাবারটা খাই, আমরা 5 জন 10 জন বন্ধু বান্ধব যারা আছি, তাহলে একটা আনন্দ আমাদের হলো। আলাদা আলাদা না খেয়ে আমরা 5 জনের খরচে আমরা 5 জন খেলাম, বা আমরা 10 জন খেলাম, আমরা 20 জন একসাথে খেলাম এবং আমরা আনন্দ ফুর্তি করলাম। অনুরূপভাবে ঈদের দিন আমরা যদি একসাথে সন্ধ্যাবেলায় বা দুপুরে হতে পারে আমরা আমাদের সময় নিয়ে আমরা একটু ঘোরাঘুরি যদি আমরা বের হই, যেহেতু আমাদের অনেক প্রবাসীদের বাস্তবতা হচ্ছে যে পুরা বছর অনেকের আপনার হার্ড ডিউটি, আপনার ডাবল ডিউটি, এর জন্য আপনার ঘোরাঘুরি করতে পারেন না। ঈদের দিন একটু আমরা ঘোরাঘুরি করলাম। অনেক প্রবাসীরা আমি দেখেছি যে পুরা দিনটা ঘুমের মধ্যে অতিবাহিত করেন। এরকম না করে আমরা একটু ঘোরাঘুরি করবো, একটু আমরা দেখবো। এটা একটা সুন্নত এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, দেখো আল্লাহ তাআলা কত সৃষ্টি আছে, পৃথিবীটা কত সুন্দর। আমরা একটু বিচরণ করবো, দেখবো। আর
মানে আনন্দের মধ্যে, খুশির মধ্যে এই দিনটা আমরা অতিবাহিত করার চেষ্টা করব। মানে পাশাপাশি বেশি করে আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব বেশি বেশি করে পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইবাদতের মধ্যে, তাসবিহের মধ্যে, তাকবীরের মধ্যে, সালাত, আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক রাখা ইত্যাদি সকল বিষয়ের মাধ্যমে আমরা আমাদের এইটা উদযাপন করব। কিন্তু সব ধরনের গুনাহ থেকে আমরা দূরে থাকবো। কোনো ধরনের যেন নির্লজ্জতা না হয়, বেহায়াপনার সাথে, অশ্লীলতার সাথে যেন আমরা মানে জড়িয়ে না যাই। পাশাপাশি গান বাজনা, অনুরূপভাবে আপনার মানে বেপরদায় যেন না হয়, এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। ঈদ ঠিক আছে, কিন্তু এর মাধ্যমে যেন আমাদের কোনো গুনাহ না হয়। আল্লাহ তার পক্ষ থেকে একটি ছাড় এসেছে, একটি সুযোগ এসেছে, কিন্তু সেই সুযোগের জন্য আমরা কোনো গুনাহে জড়িত না হই, সে বিষয়টা আমরা খেয়াল রাখবো। প্রিয় দর্শক, আলোকিত ইসলাম অনুষ্ঠানের তৃতীয় পর্বের আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আমি আর্য অভ্র আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করছি। QFM বাংলা 95.3 এর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।